পাড়াতেই এক যুবককে মারধরের প্রতিবাদ করায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। গত সন্ধ্যায় ঘটনাটি ঘটে বোড়াল এলাকার সরলদিঘিতে। মোটর বাইকে রাখা নিয়ে দুই মদ্যপ দুষ্কৃতী এবং যুবককে মারধর করছিল বলে অভিযোগ। সে সময় প্রতিবাদ করেন ওই এলাকারই বাসিন্দা বিশ্বনাথ শীল। কিছুক্ষণের মধ্যেই আক্রান্তকে বাঁচানোর মাসুল দিতে হয় তাঁকে। রাতেই বিশ্বনাথ শীলের বাড়িতে চড়া হয় শ্যামল বিশ্বাস ও বাপ্পা নামে এলাকার কুখ্যাত ওই দুই দুষ্কৃতী। বিশ্বনাথ শীলকে গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ বিশ্বনাথ বাবুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরে উত্তেজিত জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রাতেই অভিযান চালিয়ে শ্যামল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শ্যামলের কাছ থেকে একটি 9mm পিস্তল উদ্ধার হয়েছে। একটা ছেলে যাচ্ছিল মেন রাস্তা দিয়ে, তা ওই ছেলেটাকে কোনো কারণ নেই ছেলেটাকে ধরে মারধর করছিল দুটো ছেলে মিলে। তা ও গিয়ে বললো কি তোর গায়ে হাত দিচ্ছিস কেন? তারপরে এই করতে গিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছে। ও মারধর, ওরা ভাইয়েরা 2-3 জন ছিল, মেরেছে মারধর দেওয়ার পরে। তার রেজাল্ট হলো পরে এসে গুলি করে দিয়েছে। পরে এসে এই যারা গুলি করলো তাদের কি পরিচিত? তাদের কি নাম? পরিচিত ওর নাম একটা হলো শ্যাম, একটা হলো বাপ্পা। এবং বোড়াল এলাকার এই ঘটনায় এই মুহূর্তে ফুঁসছেন এলাকার মানুষজন। তাদের যেটা অভিযোগ রয়েছে, সম্প্রতি এলাকার একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপরে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সেই ঘরটিতেই দিনরাত বসে মদ্যপানের আসর, সমানতালে চলে জুয়ার ঠেক। অথচ সব জেনে শুনেই চোখ বুজে রয়েছে প্রশাসন। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের সামনেও ক্ষোভ উগরে দেন অনেকে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাসে সিন্ডিকেট রাজ, জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে সমাজ বিরোধীদের দাপট। তবু নির্বিকার প্রশাসন। অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন বোড়াল থেকে। আমরা চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, এই গোটা ঘটনা কি ঘটেছিল বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জেনে নেব। কি বলছেন স্থানীয়রা? দেখো, এই জায়গাতেই কিন্তু গুলিটা করা হয়। ঠিক এরকম জায়গায় একটু সরে যাবেন। এই যে জায়গাটিকে মার্ক করা রয়েছে, যে জায়গাটিকে ঘিরে রাখা রয়েছে, এই জায়গাতেই কালকে বিশ্বনাথকে গুলি করা হয়। এবং দুষ্কৃতীরা তারা সংখ্যায় 4 জন ছিলেন। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। 4 জন মোটরসাইকেল নিয়ে আসে। ঘটনার সূত্রপাত যে জায়গাতে আমরা এই মুহূর্তে রয়েছি, এই জায়গা থেকে কিছুটা দূরে, সেখানে বিশ্বনাথের সঙ্গে বচসা হয় ওই দুষ্কৃতীদের মধ্যে কয়েকজনের। মূলত ওই দুষ্কৃতীরা এক যুবককে ধরে মারধর করছিল, যার প্রতিবাদ করেন বিশ্বনাথ। এরপর দুষ্কৃতীরা হুমকি দিয়ে শাসিয়ে চলে যায়। বিশ্বনাথও নিজের বাড়ির দিকে আসছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই ওই দুষ্কৃতীরা তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আবারও ফিরে আসে। এখান থেকে সোজা যে গোলাপি রঙের বাড়িটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে স্থানীয় ক্লাব। প্রথমে দুষ্কৃতীরা ক্লাবে যায়। ক্লাবের সদস্যরা যারা সেখানে বসেছিলেন তাদেরকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের কাছে বিশ্বনাথের পরিচয়, তার বাড়ি কোথায় জানতে চাওয়া হয়, কিন্তু ক্লাবের সদস্যরা বলেননি দুষ্কৃতীদের। এরপরই দুষ্কৃতীরা ওখান থেকে চলে এসে এরকম জায়গায় বিশ্বনাথকে তারা একদম হাতে নাতে পেয়ে যান। আমার সঙ্গে রয়েছেন স্থানীয় একজন দোকানদার, যার দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে। কি ঘটলো কালকে সন্ধ্যেবেলা? কালকে দুটো ছেলে এখান থেকে বাইক নিয়ে চলে যাওয়ার পর গালাগালি দিতে যাচ্ছে। যাওয়ার পরে ফের এসে এখান থেকে ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে গুলি করে দিয়েছে। তখন ছেলেটা কি আপনার দোকানেই আসছিল? হ্যাঁ, দোকানেই আসছিল আমার দোকানে। কি হলো আপনার দোকানের সামনে? দোকানের সামনে মানে দাঁড়াতে পারিনি, এর মধ্যে ওই ছেলে দুটো এসে এখান থেকে টেনে নিয়ে এখানে গুলি করে দিয়েছে। কি বলছিল ওরা? গালাগালি দিচ্ছিল ওকে। আচ্ছা, মানে আপনার চোখের সামনেই এই ঘটনাটা ঘটে? আমার চোখের সামনে করে। বাধা দিতে পারলেন না কোনো? কে বাধা দেবো? তার সবকিছু অস্ত্র রয়েছে, কি বাধা দেবো? তারপর গুলি করার পর কি করলো? গুলি করার পর এখানে শুয়ে পড়লো, তারপর ও নিজেই হেঁটে বাড়ি চলে যাবে। আপনার বাড়ির একদম সামনে ঘটনাটা ঘটেছে। কোনোভাবে মানে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেননি আপনারা? হ্যাঁ, বাঁচাবার চেষ্টা। আমি তো বেরিয়েছিলাম ঘর থেকে, কিন্তু আমার বাড়ির লোক আগ্নেয়াস্ত্র দেখে আমাকে আবার জড়িয়ে ধরে ঘরে ঢুকিয়ে নিয়ে চলে গেছে। তা আমি কি করবো বলুন? আর ওদের তো আগ্নেয়াস্ত্র আছে। প্রত্যেকের হাতে ছিল? প্রত্যেকের হাতে ছিল। এই ঘটনার পর যখন গুলিবিদ্ধ অবস্থায় বিশ্বনাথ লুটিয়ে পড়েন, তারপর দুষ্কৃতীরা এই পথ দিয়েই পালিয়ে যায়। তারা যে মোটরসাইকেল নিয়ে এসেছিল এই পথ দিয়ে তারা পালিয়ে যায় এবং বিশ্বনাথ তার পেটে গুলি লেগেছে। তিনি প্রথমে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কিছু দূর গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বিশ্বনাথ, যেখান থেকে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকাতে, কেননা একটি বাড়িকে কেন্দ্র করে সমস্ত বিতর্ক। সেখানে নিয়মিত নেশার আসর বসতো এবং সেই নেশার আসর বসতো এই দুষ্কৃতীদের মদতেই, সেরকমটাই অভিযোগ স্থানীয়দের। কুনাল। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার এই মুহূর্তে বোড়াল থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।